জানো, মেয়েদের শত্রুটা না বাইরে থেকে আসে না, মেয়েরাই মেয়েদের শত্রু হয়। মানে নিজেরাই নিজেদের শত্রু হয়। আমরা আমাদের মনটাকে, আমাদের মাথাটাকে এইরকমভাবে বানিয়ে রেখেছি, যদি আমরা এই কাজটা না করি, যদি আমরা ঠিকঠাক খাবার করে না দিই, যদি কোনো রকম আমাদের থেকে কোনো অবহেলা হয়ে গেল, তাহলে আমরা বোধহয় বড় অন্যায় করে ফেলেছি। আমরা একটা মোটা শিকলের বাঁধনে বেঁধে আছি। বিশ্বাস করো, এই বাঁধনটা যে যতই বলুক না কেন কেউ খুলতে পারবে না। যদি সেই মেয়েটা, যে মেয়েটা নিজে মনে করবে যে আমি বাঁধন খুলে নিজের জন্য একটু বাঁচতে শিখি, পারে না। 95% মহিলারা পারে না। 95% মহিলাদের মধ্যে ম্যাক্সিমাম মহিলা মাথার মধ্যে এটাই চলে, না আমি যদি না করি তাহলে সংসারে এই কাজটা হবে কি করে। আর হয়ও না। দায়িত্ব যত ঘাড়ে নেয় মানুষ, তত দায়িত্ব চেপে বসে। আমাদের মহিলাদের সাথেও ঠিক তাই হয়েছে। আমাদের দায়িত্ব, ছোট ছোট দায়িত্ব নিতে 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 আমাদের ঘাড়ে অনেক বড় বড় দায়িত্ব এসে যায়। আমরা ভুলেই যাই আমরা পড়াশোনা কেন করেছি, আমাদের কি করা দরকার, আমরা ভুলেই যাই। আমরা অন্য কারোর জন্য বাঁচতে ভীষণ ভালোবাসি। অন্য কারোর জন্য, এটা ভালোবাসাটা অন্যায় নয়। অন্য কারোর জন্য বাঁচতে ভালোবাসাটা একদমই অন্যায় নয়। কিন্তু আমরা একটা ইন্ডিভিজুয়াল পারসন। ভগবান পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের নিজেদেরকেও নিজেদের মতন বাঁচতে হয়। সেটাই আমরা ভুলে যাই। আমরাই মনে করিয়ে দিই আমাদের আশেপাশের কোনো মেয়ে যদি কোনো কিছু সংসারে না করে যদি নিজের জন্য চাকরির জন্য কিংবা কোনো কাজ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে, তখন সংসারের ভেতরে থাকা মানুষগুলোই মনে করে তুই মেয়ে হয়েছিস না, তোকে করতে হবে না, তোকে শিখতে হবে না, তুই কেন শিখবি না, তুই পরের বাড়িতে গিয়ে এটা করবি, তুই পরের বাড়ির জন্য জন্মেছিস। মা যতই হোক না কেন, তুই পরের বাড়ির জন্য জন্মেছিস। আচ্ছা, বলতে পারো, আমার অদ্ভুত লাগে এই ব্যাপারগুলো। মেয়েদেরকেই কেন এটা শেখানো হয়, পরের বাড়ির জন্য তুই জন্মেছিস কেন? একটা ছেলেও তো জন্মায়, সেও তো পরের বাড়ির মেয়েকে নিয়ে আসে, তার অত দায়িত্ব থাকে না? পরের বাড়ির মেয়ে যে তার বাড়িতে আসছে, তার বাড়ির লোকেদের জন্য দায়িত্ব থাকে না? শুধু একটা মেয়েকেই কেন শেখানো হয় এরকম করে এত বেলা পর্যন্ত ঘুমানো উচিত না, এইটা করা উচিত না, ওটা করা উচিত না? ছোট থেকে এই বিষগুলো কেন আমাদের মাথায় ঢোকানো হয়? সমাজ না, সমাজ অন্য কিচ্ছু হয় না। বিশ্বাস করো, নিজেদের ফ্যামিলির ভেতরেই বড় বড় সমাজ বসে আছে। অতএব আমরা প্রত্যেকটা মেয়েরা একটা মোটা শিকলে বেঁধে রয়েছি, যে শিকলটা ছিঁড়ে বেরিয়ে আসতে আমাদের প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগবে। সেটা হয়তো আরও কতগুলো জেনারেশন যাবে, ধীরে ধীরে হয়তো চেঞ্জ হবে, তবুও চেঞ্জ হবে না। কেননা ভগবান তো মেয়েদেরকে বানিয়েছেই মায়ের মতন করে যত্ন করার জন্য। যখন সেই মাদেরকে একটা সময়ের পরে ধীরে ধীরে সবাই ভুলে যায়, আর সেই সময় এই জিনিসগুলো দেখে দেখে আরও বাচ্চারা বড় হয়, তখন মেয়েরা নিজেরাই অনেক স্ট্রং হয়ে যায়। এখনকার জেনারেশনের মেয়েরা প্রচুর স্ট্রং হচ্ছে, এবং এটা ভালো, এটা ভালো। নিজের জন্য বাঁচতে শিখছে। তারা বলতে শিখছে তার হাজব্যান্ডকে, আমি যদি রান্না করি তুই বাসনটা ধুয়ে দে, আর আমি যদি বাসনটা ধুই তাহলে তুই রান্নাটা কর। দেখো, একটা সংসারে দুজনের দায়িত্ব থাকা খুব দরকার। সোর্স অফ ইনকাম শুধু পয়সা ছেলেরা কেন কামাবে, মেয়েরাও কামাবে, আর মেয়েরাও সংসারে কাজ করবে। আমার কথাগুলো শুনলে অনেক মহিলাই বলবে, বড় বড় কথা বলছে,
এদের জন্যই মেয়েদের আজকে এই অবস্থা। কেন হে? মেয়েদের জন্ম কি সব সময় কারোর পায়ের তলা থাকার জন্য? কেন? এটা আমরা মেয়েরাই ডিসাইড করে দিই। না, মেয়েরা কখনো মাথা তুলে বাঁচতে পারবে না। না, এর জন্য না আমরা মেয়েরাই নিজেরা নিজেদের জন্য দায়ী। এবং এরপর আর কি বলবো, বলার কিছু নেই। কেননা অনেক ফ্যামিলির মধ্যে এরকম আছে, তাদেরকে পুরো তৈরিই করা হয় পরের বাড়িতে গিয়ে কাজ করার জন্য, পুরো তৈরিই করা হয়ে যায়। এখনকার বাবা মা অনেক বুঝেছে, সমান তালে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়ে দুজনকেই, দুজনেই দুজনের পায়ে দাঁড়িয়ে বড় হয়ে বিয়ে করে যে যার মতন জীবনযাপন করবে, লিড করবে। ধীরে ধীরে অনেক চেঞ্জ হচ্ছে, আরও চেঞ্জ হবে, আরও চেঞ্জ হবে। পুরনো বাংলা সিনেমাগুলো দেখানো হতো না, একটা মা তার 7-8টা বাচ্চা সংসারের সব কাজ সেরে সব কিছু করে বাচ্চাদেরকে মানুষ করে তারপরেও মাটাকে নানান ধরনের কথা শুনতে হতো। সারা জীবন সংসারের জন্য দিয়ে গেছে, কিন্তু সেই মহিলারা কোনো দিন কিচ্ছু পায়নি, শুধু সংসারের জন্য দিয়েই গেছে। একটা বয়সের পর সেই মহিলাগুলো আমরাই একটা বয়সের পর প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেশনে চলে আসে। কাউকে ভালো লাগে না তখন, আর কাউকে ভালো লাগে না তখন। নিজের প্রতি একটা ধিক্কার আসে, নিজের প্রতি একটা ধিক্কার আসে। সেটা যেন না আসে এরকম সবার একটু ভাবা উচিত, সবাইকে নিজের জন্য একটু ভাবা উচিত। মোটা শেকল দিয়ে বাঁধা এই আইন কানুনগুলোকে মানার মতন করে মানা উচিত, মানতেই হবে, এটা কোনো বাধ্যতা নেই।